যে পথভ্রষ্ট হয়ে থাকবে তাকে হেদায়েত করা হবে। তো আমার নবীজির পরে আর কোন নবী আসবেন না, তার মানে কি আমার নবীর পরে আর কেউ গুমরাহি করবে না? হ্যাঁ, করবে তো, করছে। আল্লাহু আকবার। যদি এই প্রশ্নটি করা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন আখেরি পয়গম্বর, আখেরি নবী, আপনার পরে আর কোন নবী হবে না। পূর্বের যুগে নবীগণ এসেছিলেন মানুষের হেদায়েতের জন্য। যখন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করতে শুরু করেছিল, আল্লাহ ছেড়ে দিয়ে কেউ গাছের পূজা করছিল, কেউ নদীর পূজা করছিল, কেউ সূর্যের পূজা করছিল, সেই সময় নবীগণ এসে তাদেরকে রাস্তা দেখিয়েছে, সেই পথভ্রষ্ট লোকদেরকে সুপথগামী করেছে, আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কি দুনিয়াতে মানুষ গুমরাহি করবে না? মানুষ কি পথভ্রষ্ট হবে না? মানুষ কি শিরকের মতো গুনাহ করবে না? মানুষ কি আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করবে না? বলে হ্যাঁ, করবে। কিন্তু সেই সময় যেমন যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণকে পাঠিয়েছিলেন, ঠিক সেই মতো ভাবে আমার উম্মতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে বড় বড় আলিমদেরকে পাঠাবে। সেই আলিমগণ পূর্বের যুগের নবীগণের কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যুগের আলিমগণ পূর্বের যুগের নবীগণের মতো কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এখন পর্যন্ত আমরা যতজন আল্লাহর ওলিগণের যাদের আমরা উরস মুবারক পালন করি, আমরা ওলি নামে জানি, শুধু পীর মনে করেই মানি, কিন্তু জানেন না যে তারা কত বড় বড় আলিম ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। হুজুর মাখদুম আশরাফ সিমনানি জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে বিসমিল্লাহ খানি হয়েছিল। 4 বছর বয়সে, একটা কিতাবের মধ্যে লেখা আছে 4 বছর বয়সে বিসমিল্লাহ খানি হওয়ার পরে মাত্র 1 বছরের মধ্যে হিফজ কমপ্লিট করেছিলেন। সে আবার কারিয়ে সাবা। কারিয়ে সাবা কাকে বলে? 7 রকম কেরাত যার মধ্যে থাকবে তাকে কারিয়ে সাবা বলা হয়। আমরা তো ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহির কেরাত পড়ে 1 রকম কেরাত পড়ে শুধু কারি হয়েছে। কয় রকম কেরাত পড়ে? 1 রকম কেরাত পড়ে। আর যারা 7 রকম 7 কোয়ালিটির কেরাত পড়ে তাদেরকে কারিয়ে সাবা বলা হয়। আর একটি রিওয়ায়াত অনুযায়ী লেখা আছে, হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে হিফজ কমপ্লিট করেছিলেন, কারিয়ে সাবা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা 7 বছরের বাচ্চা যে পেচ্ছাব করে, যাকে পানি নেওয়ার এখনো জ্ঞান হয়নি, কিন্তু মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, আমরা তো জানি যে আমরা হুজুর মানে শুধু পীরের ইয়ে করছি, কিন্তু উনি কত বড় আলিম ছিলেন। সেই যুগের, আল্লাহু আকবার, সেই যুগের আলা হযরত ছিলেন, সেই যুগের, উনার যুগে, নিজের যুগে, আজ থেকে বছর প্রায় 700 বছর পূর্বে, একদিন দুই দিন আগে নয়, হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 14 বছর বয়সে যত রকম আরবি ভাষার জ্ঞান গরিমা থাকে, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এক কথায় যত রকম উলুম, যত রকম জ্ঞান ছিল, মাত্র 14 বছর বয়সে বিরাট কোয়ালিটির আলিম হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আবার আলিম এই যেমন তেমন আলিম নয়, সেই যুগের আলিম মানে আল্লাহু আকবার, বলা মুশকিল তাদের কথা, কত যে জ্ঞান ছিল তাদের মধ্যে। তো বিরাদারের ইসলাম, সেই আলিমে দ্বীন নবীগণের কাজ করেছেন পূর্বের যুগের। কার কাজ করেছেন? নবীগণের। পূর্বের যুগের নবীগণের কাজ করেছেন সেই আলিমে দ্বীন। মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, সেই মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উরস মুবারাকে আপনারা এসেছেন।
আপনারা এই কথাটা খেয়ালে রাখবেন, ধারণায় রাখবেন। যতজন আল্লাহর ওলি থাকে তারা নন আলিম হয় না, আলিম হয়। আলিম না হলে ও আল্লাহর ওলি, ও পীর হবে না। পীর হওয়ার জন্য শর্তের মধ্যে যে চারখানা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আলিমে দিন হওয়া। যদি আলিমে দিন না হয় ও পীর হবে না। কোনে সভাপতি সাহেব, মাহফিল के সভাপতি সাহেব। अच्छा अच्छा, माशाअल्लाह। तो मुअज्जज मोहतरम बिरादरान इस्लाम, আজকে বহুদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা, মানে গত বছর এসেছিলাম এই মাহফিলে, আর তারপরে পরে এসেছিলাম আরশাদ ভাইয়ের মাহফিলে ওখানে। যাই হোক, আপনাদের মোহাব্বত আছে সঙ্গে বলে আসা যাওয়া লেগেই আছে। বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবীগণকে পাঠিয়েছিলেন। নবীগণ খুব সুন্দরভাবে ইসলাম ধর্মকে প্রচার ও প্রসার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদ প্রকাশ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় মানুষকে চালিয়েছেন, হেদায়েত করেছেন। যখন নবীগণের দরজা শেষ হয়ে গেল, যখন নবীগণ সমাপ্ত হলো, বিরাদরান ইসলাম, আমার আখিরি নবী, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা শুরু হয়েছে। আখিরি পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম হেদায়েতের কাজ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন কাজ করেছেন। তাবেঈনের পরে তাবেঈন কাজ করেছেন। তাবেঈনের পরে আইম্মায়ে কেরাম কাজ করেছেন। বিরাদরান ইসলাম, আইম্মায়ে কেরামের পরে সুফিয়ানে কেরাম ও উলামায়ে কেরাম কাজ করতে আছেন, আর কাল কিয়ামত পর্যন্ত কাজ করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কাজ করতে থাকবেন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বিরাদরান ইসলাম, এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়াটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক এবং হতে হবে। যদি না হন, বিরাদার, সত্যবাদীদের সঙ্গী হলে লাভ আছে আপনার। এর কারণ, আপনি যখন আল্লাহকে দেখে ভয় করবেন, আল্লাহর ভয় যখন আপনার অন্তরের ভিতরে আসবে, আপনার কাছে নেকির পাহাড় তৈরি হবে। আর সেই নেকির পাহাড়কে সুরক্ষিত রাখার জন্য কোন আল্লাহর ওলির, কোন সত্যবাদী সৎ লোকের সঙ্গী আপনাকে হয়ে যেতে হবে, যাতে শয়তানের চক্রান্তে পড়ে আপনার সেই নেকির ভান্ডারটা শেষ না হয়ে যায়। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, কিন্তু সত্যবাদী কারা? সত্যবাদীকে খুঁজতে হবে। সত্যবাদী কোথায় আছে? বিরাদরান ইসলাম, আপনি যদি নিজেই মনে জিজ্ঞাসা করেন, নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, হয়তো খুঁজে পাবেন কিনা জানি না, কিন্তু বিরাদার, কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন যে হে কোরআন বলো, আমরা কোন পথে চলবো, কোন পথে চললে আমাদের সঠিক পথ আমরা পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে সোজা পথে চালাও। সেই সোজা পথটি কোন পথ? কোন পথে গেলে আমরা সোজা পথ পেয়ে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারো কোরআনের মধ্যে বলছেন আনআমতা আলাইহিম, যার উপরে আল্লাহর পুরস্কার রয়েছে, সেই পথটি হচ্ছে সোজা পথ। সেই পথে তুমি চলতে থাকো, তোমার রাস্তা সঠিক থাকবে। যেই পথে আল্লাহ পাকের ইনাম রয়েছে, সেই পথে তুমি পথিত হয়ে যাও। যেই পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পুরস্কার রেখেছেন, সেই পথটি তুমি ধরে নাও, একেবারে সোজা পথ পেয়ে যাবে। তবে এবার জানতে হবে যে পুরস্কৃত কারা, পুরস্কার কার প্রতি রয়েছে, পুরস্কার কার উপরে রয়েছে। বিরাদার, এখনো মুহররমুল হারাম শরীফ শেষ হয়নি। শেষ হয়েছে আজকে 28শে মুহররম না? মাখদুম আশরাফের উরস মানে 28শে মুহররম। যারা জানে তারা জানে। হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 28শে মুহররম হচ্ছে উরস মুবারক। 7 হিজরি সনে জন্ম, 8 হিজরি সনে ইন্তেকাল। বিরাদার, 8 হিজরি সনে জন্ম হযরতে মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো বলে যার প্রতি আল্লাহ পাকের ইনাম, সেই ইনামের রাস্তায় চলতে হবে। আল্লাহর ইনাম কার উপরে রয়েছে? আল্লাহর পুরস্কৃত বান্দা কারা?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম নবীদের উপরে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম সিদ্দিকিনদের উপরে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম শুহাদা যারা শহীদ হয়েছেন তাদের উপরে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম যারা সালেহীন তাদের উপরে রয়েছে। বিরাদারিন ইসলাম, আর সালেহীনদের কথাই বলা হয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণের যুগ, নবীগণের সময়কালীন ওটা শেষ হয়ে গেছে। সিদ্দিকিন যারা যারা নবীর সাহাবায়ে কেরাম তাদেরও জামানা পেরিয়ে গেছে। যারা শুহাদা রাসূল পাকের জামানায় উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছিল, আওতাসের যুদ্ধে যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ নিজের গর্দনখানা কাটিয়ে দিয়েছেন তারা হচ্ছেন শহীদ। যেমন কারবালার প্রান্তরে মুহররমুল হারাম শরীফের মাস চলতেছে, এই মুহররম খানা আমরা পালন করলাম বিরাদার। 10ই মুহররমুল হারাম শরীফে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার কারবালার প্রান্তরে নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম শরীফে যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তারা হচ্ছে শুহাদা, তাদের সঙ্গী হতে বলা হয়েছে। হযরত ইমাম হুসাইন আর এই হুসাইনেরই বংশধরের লোকের আমরা উরস পালন করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কথা যখন আসলো, নাসাই শরীফ একখানা কিতাব, তো হযরতে ইমামে হুসাইনের ফজিলতের চ্যাপ্টারটা আমি গতকালকেই পড়ালাম ছাত্রদেরকে। সেখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণিত হয়েছে। বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন কোন বাড়িতে দাওয়াতের জন্য, সেই রাস্তাতে সেই গলিতে দেখছেন হযরতে হুসাইন খেলছেন। হযরতে হুসাইন খেলছেন, খেলাধুলা করছেন, বাচ্চা কাল, শৈশব কাল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাত খানাকে বাড়িয়ে দিলেন, যেমন আমরা নাতিদেরকে দেখে হাত বাড়িয়ে দিই, দুই হাত খানাকে বাড়িয়ে দিলেন। তো হাত বাড়ালে একটা খেয়াল করবেন, নাতিরা, নানারা যখন হাত বাড়ায় তো নাতিরা আবার খেল পেয়ে নেয় ওটাকে, ও আবার আসবে না, মানে ও আবার ছোটাছুটি করবে যে আমি ছোটাছুটি করছি তুমি আমাকে ধরো। হ্যাঁ, মানে একটা খেলাধুলা নানার সঙ্গে শুরু হয়ে যায়, হয় না? অনেক সময় হয়। তো ঠিক সেই রকম ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাধুলা শুরু হয়ে গেছে, এইদিকে ওইদিকে ছোটাছুটি করছেন। শেষ পর্যন্ত আমার নবীজি হযরতে হুসাইনকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে একটা হাত রাখলেন থুড়ির নিচে, এই যে এই জায়গাতে, আর একটা হাত রাখলেন মাথার পিছনে। এই মাথার পিছনে হাত রেখে, থুড়ির নিচে আর মাথার পিছনে হাত রেখে মুখটাকে উপরে করে আমার রাসূল পাক বারবার চুমু দিতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে হুসাইনের কি মুহাব্বত, চুমু দিচ্ছেন আমার হুসাইনকে আর আদর করছেন। আদর করার সময় আমার নবীজি শব্দ বলছেন, শোনো আমার সাহাবায়ে কেরামগণ, হুসাইন আমার নামাসা, আমার নামাসা আরো আছে, কিন্তু আমার সমস্ত নামাসা একদিকে, আরো নামাসা যারা রয়েছে সমস্ত নামাসার মধ্যে হুসাইন একাই আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন আর হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, কারণ হুসাইনের থেকে আমি আর আমার থেকে হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে শত্রু মনে করলো সে আমাকে শত্রু মনে করলো। মান আহাব্বানা মান আহাব্বা হুসাইনা আহাব্বানি, মান আকবাজা হুসাইনা আকবাজানি। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে শত্রু মনে করলো সে আমাকে শত্রু মনে করলো। বিরাদারিন ইসলাম, আর হযরতে হুসাইনের পেশানিতে চুমো দিতেছেন, পেশানি মোবারকে, চেহারা মোবারকে চুমো দিতেছেন। এর কারণটা কি ছিল? এর কারণ ছিল গায়বের সংবাদদাতা নবী আমার একথা জানতেন যে আমার উম্মতের জন্য কারবালার প্রান্তরে আমার হুসাইন নিজের ছোট ছোট বাচ্চাদেরকে, 6 মাসের বাচ্চা, 18 বছরের ছেলে,
18 বছরের যুবক, বেরাদারের ইসলাম 22 বছরের যুবক, 25 বছরের যুবক, তাদেরকে কারবালার প্রান্তরে আমার উম্মতের খাতিরে শহীদ করিয়ে সর্বশেষে আমার হোসেন 54 বছর বয়সে সে আমার হোসেন কারবালার প্রান্তরে আমার হোসেন উম্মতের জন্য শহীদ হয়ে যাবেন। আমার হোসেনের কথা আমার নবীজি শৈশবকাল থেকে জানতেন। শৈশবকাল তো দূরের কথা, যখন জন্ম হয় তখনই হযরতে জিবরাইল এসে বলে দিয়েছিলেন যে কারবালার প্রান্তরে আপনার এই হোসেন আপনার উম্মতের খাতিরে শহীদ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য হোসেনের প্রতি প্রেম প্রীত আমার নবীজির আলাদা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে প্রসারিত করে দিলেন, কিন্তু এমন একটি সময় এসেছিল, এমন একটি সিচুয়েশন এসেছিল, সেই সময় হযরতে হোসেন যদি ইয়াজিদের বিরুদ্ধে না যেয়ে কারবালার প্রান্তরে যুদ্ধ না চালাতেন, আজকে হোসেনকে মাননেওয়ালা কেউ থাকতো না, আজকে রাসূল পাকের সুন্নাতের উপর আমল করনেওয়ালা কেউ থাকতো না। ইয়াজিদ যেই চরিত্রের মানুষ ছিল, সারাবি জুয়ারি, ইয়াজিদ সে নিজের চরিত্রটাকে প্রকাশ করত, প্রচার করত, আর মানুষ হয়তো সেটাই মনে করত। আমার হোসেন সেটা বুঝিয়ে দিয়েছেন যে আহলে বাইতের ফুলেরা কখনো একজন চরিত্রহীন লোকের উপরে, চরিত্রহীন লোকের হাতের উপরে কখনো হাত দেয় না, গলা দিয়ে দিতে পারে, কিন্তু মান সম্মান এবং হাত কখনো দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, হযরত হোসেনের প্রতি ভালোবাসা আমার নবীজির এজন্যই ছিল। বলে শহদায়ে কেরামদের সঙ্গী হয়ে যাও। শহদায়ে কেরামের সঙ্গী যদি হয়ে যাও তোমরা, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা এই 4 কোয়ালিটির লোকের রাস্তার উপরে চলো। 4 কোয়ালিটির লোকের রাস্তার উপরে যদি চলতে পারো, তবে তোমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি আর আখিরাতেও তোমাদের জন্য জান্নাত। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই শহদাদের সঙ্গে হয়ে যাওয়া। হযরতে হুর কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন না? আর সর্বপ্রথম হুসাইনের পক্ষ থেকে গোলামের মধ্যে হযরতে হুর শহীদ হয়েছিলেন। আর এই হুরই ছিল যে কুফা থেকে নিয়ে 72 কিলোমিটার দূর কারবালার মাঠে ইমামে হুসাইনকে 1000 সিপাহী নিয়ে সৈন্য নিয়ে ওই ইবনে জিয়াদের কথা শুনে হুসাইনকে ঘেরাও করেছিল ওই হুর। 72 কিলোমিটার দূর কারবালা, সেই জায়গাতে ঘেরাও করেছিল। শেষ পর্যন্ত হুর যখন বুঝতে পারলো যে হুসাইনের সঙ্গে এরা সমঝোতা করবে না, হুসাইনের সঙ্গে এরা যুদ্ধ করবে, তখন এই চিন্তায় চিন্তিত যে আমি করলাম তো করলাম কি, নামাসায়ে রাসূলকে আমি ঘেরাও করে রেখেছি, এটা আমি বিরাট অন্যায় করে ফেললাম। সেই যুদ্ধের দিনে হুর তখন কি করেছে, ওই ইয়াজিদের দল ছেড়ে দিয়ে হুসাইনের কাছে এসে বলছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনার খাদিম হিসেবে আমাকে গণ্য করে নিন। বলে হুর কেন? বলে হুজুর এজন্যই যে আমি আমার ডান দিকে জান্নাত দেখতে পাচ্ছি আর বাম দিকে জাহান্নাম দেখতে পাচ্ছি, অর্থাৎ ইয়া হুসাইন আমি আপনার দলের দিকে যখন তাকাই তো জান্নাত দেখতে পাই, আর ইয়াজিদের দলের দিকে যখন তাকাই তখন আমি জাহান্নাম দেখতে পাচ্ছি। তার জন্য আপনি আমাকে সঙ্গে নিয়ে নেন, আমাকে দুনিয়াতে জান্নাত আর জাহান্নামের পরিদর্শন করিয়ে দেওয়া হয়েছে। বলে হুসাইনের যদি সঙ্গী হয়ে যায়, শহীদদের যদি সঙ্গী হয়ে যায়, তবে সে জান্নাতি হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, হযরতে হুর যখন হুসাইনের সঙ্গী হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আনআম আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর ইনাম নবীদের উপরে রয়েছে, আল্লাহর ইনাম শুহাদাদের সিদ্দিকিনদের উপরে রয়েছে, আল্লাহর ইনাম শুহাদাদের উপরে রয়েছে, আল্লাহর ইনাম সালিহিনদের উপরে রয়েছে। বিরাদারের ইসলাম, এই সালিহিনদের সঙ্গী যদি হয়ে যাওয়া যায় তবে আল্লাহর ইনামের রাস্তায় আপনি হয়ে গেলেন। বিরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সালেহিন, সত্যবাদী, শুহাদা, নবীয়িন, এই 4 শ্রেণীর, এই 4 গ্রুপকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রাধান্য দিয়েছে। তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহু আকবার।
আসহাবে কাহাফের কিতমির যখন ওয়াকিয়ানুস বাদশার জালিম বাদশা জুলম শুরু হয়েছিল, কিছু আল্লাহওয়ালা ব্যক্তি তারা থাকবে না আর সেই শহরে বেরিয়ে যাচ্ছে, কুকুর সঙ্গে ধরে নিল। বলে কুকুরের কাজ তো ঘেউ ঘেউ করা, তোমাকে সঙ্গে নেওয়া হবে না। আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে, আল্লাহ গো, হে রব্বুল আলামিন, আমাকে জবান দিয়ে দাও, আমাকে মুখ দিয়ে দাও, আমাকে কথা বলার শক্তি দিয়ে দাও আল্লাহ, আমি যাতে করে কথা বলি, এদেরকে বুঝাতে পারি। বলে কথাও যখন বলার শক্তি দিয়েছে, বলে হুজুর আমাকে বিতাড়িত করিয়েন না, আমি কুকুর বটে, কিন্তু আমি ওয়াকিয়ানুস বাদশার জুলম সহ্য করতে পারি না। এই যে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে, এটা দেখে আমি সহ্য করতে পারছি না, তার জন্য আপনাদের সঙ্গে আমিও চলে যাব, আমি কোনোদিনও ঘাউ ঘাউ করব না। আল্লাহু আকবার। সেই পাহাড়ের ঘাটিতে সেই 300 বছর ধরে সেই কুকুরও ছিল, তাদের সঙ্গে ঘুমিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কোরআনে কুকুরের কথা বর্ণনা করেছেন। আমার রাসূল পাক বলেছেন, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে পশু পাখি তো জান্নাতে যায় না, তারা তো মাটি হয়ে যায়, কিন্তু সেই কুকুর, যেই কুকুর আসহাবে কাহাফের সঙ্গে ছিল, তারা কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর হয়ে যদি সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য জান্নাতে যেতে পারে, আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা যদি পরিষ্কার অন্তর নিয়ে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাই, তবে অবশ্যই জান্নাতের পথে চলে যাব। সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলে জান্নাতে যাওয়া তার মানে এটা নয় যে পীর সাহেবের পিছে পিছে ঘুরবো আর নামাজ পড়বো না। তার মানে এটা নয় যে পীর সাহেব যখন আসবে এলাকায় তখন তার পিছে 10 দিন একেবারে সাদা পোতা বেঁধে মনে হচ্ছে মাথায় কাফন বেঁধে নিয়েছি, আর মোটরসাইকেলের চাক্কা একটাও সোজা রাখবো না। হ্যাঁ, আর ঘুরতে 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 10 দিন ঘুরে এলাম, যখন পীর সাহেব চলে গেল তখন ভণ্ডামি শুরু। না নামাজ আছে, না রোজা আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না ইবাদত আছে, কিছুই নাই, ভণ্ডামি শুরু। সেই ভণ্ডামিকে সত্যবাদীদের সঙ্গী বলা হয় না, বলা হয় না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জীবন কাহিনী যদি পড়তো তবে এই ভণ্ডামিটা আর করতো না। বহু এলাকা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘোরা হয়ে গেছে, তবে কালিয়াচকের মানুষ আল্লাহর রহমতে পীরের মোহাব্বত সত্য হক আদায় করছে, আর হক আদায় করার সঙ্গে সঙ্গে আবার কিছু পাগলামিও করছে। হ্যাঁ, এই কালিয়াচকের মানুষ করছে, হকটা আদায় করার সঙ্গে সঙ্গে পাগলামিও করছে। বলে যায় একটা কথা শুনুন, হক আদায় করুন, জি ভরে হক আদায় করুন, কারণ যে এরা আল্লাহর ওলি, আরে এদের 1 দিন 2 দিন 4 দিন 5 দিন কেন, সারাটা জীবন খিদমত করলে এদের শেষ করতে পারবেন না। মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার। আলাউল হক পান্ডবীর দরবারে খাদিম হিসেবে বহুদিন ধরে খিদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিমনান শহরে গিয়ে তার ইরানের রাজত্ব ছেড়ে দিলে, তারিকুস সালতানাত বলা হয় এর লাকাব উপাধিতে। তারিকুস সালতানাত মানে বাদশাহীকে ছাড়নেওয়ালা। বাদশাহী রাজত্ব ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিয়ে আসলেন কোথায়? ভারতের মাটিতে। বহু আল্লাহওয়ালাদের খিদমতে থেকে আগে ফায়েজ হাসিল করেছেন, তারপরে ফায়েজ লুটাতে শুরু করেছেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একজন লোক যদি সে ইচ্ছা করে যে আমি গরিবদের সাহায্য করব, যারা যে বেটির বিয়ে দিতে পারে না তাকে দিয়ে দেবো 50,000, যাও বেটির বিয়ে দাও। হ্যাঁ, যে অসুখ দেখাতে পারে না, অপারেশন করতে পারে না, তাকে 20,000 দিয়ে দেবো, যাও অপারেশন করাও। তো নিজের এরিয়াটাকে যদি সামাল দেওয়ার ইচ্ছা করে, তো তার দিনে কত টাকা যাবে? লক্ষ লক্ষ টাকা যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? এরকম গরিব নাই? তো এই রকম যদি সহযোগিতা করার কারোর ইচ্ছা করে, তো সে যদি নিজেই ফকিরপতি হয়ে বসে থাকে, পাকিটে 2 টাকা না থাকে, খরচ করতে পারবে? মনের আশাটা নিয়ে বসে থাকবে, করতে পারবে না। আর সে যদি কোটি কোটি টাকার মালিক থাকে তো করতে পারবে। তো সেই খরচ করার আগে কোটি কোটি টাকার রোজগারটা করতে হবে, করতে হবে না? আগে কোটি কোটি টাকার মালিক হও, তারপরে তুমি গরিব দুঃখীতে বাঁটো, তবে বাঁটতে পারবে, নচেত ক্ষমতা নাই।
হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহি প্রথমেই ফায়েজ বাঁটতে শুরু করেননি, আগে বড় বড় আল্লাহর ওলির দরবার থেকে আগে ফায়েজ নিয়েছেন। ফায়েজ নিয়ে যখন পরিপূর্ণ হয়ে গেছেন তখন সারা পৃথিবীর লোককে ফায়েজ বাঁটতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কেশর শরীফে একটি পুকুর আছে না? সেই পুকুরের জল যদি এই উরসের সময় আজকের দিনে কোন পাগলকে নিয়ে গিয়ে পাগলের মাথায় ঢেলে দেওয়া হয়, তার পাগলামি ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জলের কি পাওয়ার রয়েছে? ওই জলের পাওয়ারে ফায়েজ রয়েছে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহি। কাউকে যদি জিন পরিতে ধরে থাকে আজকের দিনে তাকে নিয়ে যে ওখানে গোসল করিয়ে দাও, তার জিন পরি ভেঙে যাবে। আচ্ছা না, এগুলো তো শুনছেন, এগুলো চোখের দেখা আপনাদের, আমরা কিতাবে পড়েছি, আপনারা দেখেছেন। সময় সংকীর্ণের জন্য হয়তো কোন উরুসেই যেতে পারেনি এখন পর্যন্ত, লাইফটা কেটে গেল না। পশ্চিম বাংলা থেকে কোনো অন্য জায়গা যায়নি, বাঙ্গালের মাটিতে যেগুলো মাজার আছে সেগুলো মাজারেই ঘুরেছে। বারেলি শরীফও যায়নি, কাছোচা শরীফও যায়নি, কাটরা শরীফও যায়নি, মারারা শরীফও যায়নি, কোনো জায়গায় যায়নি, পশ্চিম বাংলার বাইরে যায়নি। শুনে খুব তাজ্জুব লাগছে না? খুবই তাজ্জুবের কথা, বাস্তবে তাজ্জুবের কথা। অনেকেই গিয়েছে, আমি যেতে পাইনি। যাওয়ার যখনই সময় হতো বেশিরভাগই সেই সময় হয় পরীক্ষা না তো কোনো কাজ। এই যেমন ধরেন এখন যাওয়ার সময়, আজকে আমার 5 দিন হলো পরীক্ষা দিয়ে আসলাম, 8 দিন ছুটি কাটালাম। এবার যদি যাই কোনো জায়গা তো মসজিদ ওয়ালাও বলবে তোমাকে তালাক দিয়ে দিলাম, মাদ্রাসা ওয়ালাও বলবে তালাক দিয়ে দিলাম। হ্যাঁ, ওইরকম মৌলভী সাহেবকে রাখবো না, এই আসলো 8 দিন ছুটি কাটিয়ে ফের 8 দিনের জন্য যাচ্ছে। এই পরিস্থিতি আমার সারাটা জীবনই চলছে। যখনই যেরকম বড় বড় উরুস, খুব মনের মধ্যে আশা করছি যে এইবার যাব, এইবার যাব, এইবার যাবো, একদম পাকা ইরাদা, চিন্তা ভাবনা করছি। সেই সময় একবারে কোনো না কোনো কাজ পড়বে আমার। তবে হ্যাঁ, আল্লাহর রহমতে সেই খানকাগুলির ফায়েজ আছে, কারণ যে সেই খানকাগুলি থেকে যারা ফায়েজ লুটাতে আমাদের পশ্চিম বাংলায় আছে প্রত্যেকটার সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে ফায়েজ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত যদি সত্য থাকে তো পশ্চিম বাংলার মাটিতে বসে মদিনা দেখতে পাওয়া যায়, আর মুহাব্বত যদি ঠিক না থাকে কাবা ঘরের তাওয়াফ করেও আল্লাহকে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর যদি পরিষ্কার না থাকে পাওয়া যাবে না, অন্তর পরিষ্কার থাকে ঠিক পাওয়া যাবে, ফায়েজ পাওয়া যাবে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, মদিনা দেখিনি তার মানে এটা নয় যে নবীকে ভালোবাসি না। ভালোবাসা আগাজ রাখতে হবে। হযরত আওয়াস কারনী নিজের চোখে আমার রাসূল পাককে একবারও দেখেছিলেন না, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, হয়নি। আর মায়ের সেবার জন্য যেতে পারেনি, কিন্তু জুব্বার পাগড়ি আওয়াস কারনীর কাছে পাঠানো হলো না? আওয়াস কারনীর কাছে জুব্বা পাগড়ি পাঠানো হলো। উমরে ফারুক, হযরত আলী, যাও আওয়াস কারনীকে যে জুব্বার পাগড়ি দেবার বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে। হযরত আওয়াস কারনী সাজদারত হয়ে গেলেন, রব্বুল আলামিন আমার নবীজির উম্মতের গুনাহ maaf করে দাও। বলে যাও, অর্ধেক গুনাহ maaf করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ, অর্ধেকটা কেন বাকি থাকলো? বলে সেটার জন্য আবার মুনাজাত করবে আমার গাউসে পাক, আমার আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ওলিদের যা ঘটনা, যা ওদের নজরিয়া, এটা আমাদের বোঝার সম্ভব নয়, কিন্তু যতটুকু আমরা বুঝতে পারি ততটুকু বুঝতে হবে। আর আল্লাহর ওলির দরবারগুলি থেকে আমাদেরকে ফায়েজ নিতে হবে। কি নিতে হবে? ফায়েজ নিতে হবে। আর সেই ফায়েজ নিয়ে আপনাকে তার রাস্তায় চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তুমি সেই রাস্তাতে চলো যাদের প্রতি আমার ইনাম দেওয়া আছে। আল্লাহর ওলির উপরে ইনাম আছে, সেই ইনাম যেই রাস্তাতে দেওয়া আছে সেই রাস্তাতে তুমি চলো। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়ার মানে কি? আমার পীর যেমন করে নামাজ পড়ে আমাকে তেমন করে নামাজ পড়তে হবে। আমার পীর যেমন ভাবে কথা বলে আমাকে তেমন ভাবে কথা বলতে হবে। আমার পীরের পোশাক আশাক যেমন আমার পোশাক আশাক তেমন হবে। আমার পীরের চেহারা মোবারক যেমন আমার চেহারাতে সেরকম সুন্নতি চেহারা হবে। ঠিক
যখন আপনার পীরের নকশা কদমে যখন আপনি চলতে শুরু করবেন, তখনই হবে কামা হাক্কাহু, পীরের হক আদায় করা। মাথায় সাদা কাপড় বেঁধে পীরের পিছনে পিছনে মোটরসাইকেল চালালে পীর মানা হয় না, পীরের নকশা কদমে চললে পীর মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সবাই নেকরাম, এই মুহাব্বতটুকু আপনার অন্তরে রাখতে হবে, যেই মুহাব্বতে আপনাকে বাধ্য করে দেবে যে তোমার পীর এইরকম, তুমিও এইরকম হও। তো বাবা, আমরা আল্লাহর ওলির উরস মুবারাকে এসে হাজির হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এই সত্যবাদীদের সঙ্গী যখন আপনি হয়ে যাবেন, তখন আপনার আলাদা একটা ফ্যাসিলিটি হবে, আলাদা একটা পাওয়ার হবে, আলাদা একটা আপনার পার্সোনালিটি হবে, আপনার আলাদা একটা প্রাইভেসি হবে। যখন আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবেন, আপনার ব্যক্তিত্ব আলাদা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি সঙ্গী হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেসি আলাদা হবে না। আমরা একটা কথা বলে থাকি নিজের জাতি ভাষায়, সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহাকে যদি আপনি নদীর উপরে ছেড়ে দেন, সে ভাসবে না, কিন্তু সেই লোহাকে যদি আপনি কাঠের সঙ্গে বেঁধে ছাড়েন তো ভাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই রকম সঙ্গী লাগবে, আর সেই সঙ্গীদেরকে আপনি যখন সঙ্গী বাছাই করে নেবেন দুনিয়াতে থাকা অবস্থায়, যে আমার কেমন সঙ্গী প্রয়োজন। বেরাদারান ইসলাম, খুব সংক্ষিপ্ত আকারে বলি আমি। হুজুর মাখদুম আশরাফ সিংহানি জাহাঙ্গীর রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যে দুনিয়াতে এসেছেন, ওর দুনিয়াতে আসাটাও একটা কারামত। আমরা তো ওলি আল্লাহদের কারামত শুনি না, ওলি আল্লাহদের কারামত শুনতে ভালোবাসি। ওনার আব্বার নাম ছিল সৈয়দ ইব্রাহিম। হ্যাঁ, হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিংহানি রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল সৈয়দ ইব্রাহিম। ছেলে সন্তান ছিল না, নিজের স্ত্রীকে নিয়ে, অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনীকে নিয়ে, সৈয়দাকে নিয়ে একদিন নিজের রাজপ্রাসাদে ঘুরছেন। আর রাজপ্রাসাদে যখন ঘুরছেন, মানে যারা রাজা হয় তাদের ব্যাপার স্যাপার একটু আলাদা হয়। রাজপ্রাসাদে যখন ঘুরছেন, তো রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে দেখছেন যে রাজপ্রাসাদে একজন মাজজুব, সেই মাজজুবের নামও হচ্ছে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মাজজুব সৈয়দ ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, তুমি কি ছেলে চাও? হযরত ইব্রাহিম শুনে আশ্চর্য হয়ে গেলেন। সেই মাজজুবকে নিজের জায়গাতে বসালেন, সিংহাসনে বসালেন, আর নিজেরা হাত বেঁধে তার সামনে দাঁড়িয়ে গেলেন। বলে, ইয়ে কি করে জানলো যে আমরা ছেলে চাই? ছেলের জন্য এতদিন দোয়া করেছিলাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলাম, এ কি করে জানলো যে আমরা ছেলে চাই? বলে, ইব্রাহিম, তুমি ছেলে চাও? বলে, হুজুর, এটা তো মনের আশা। দোয়া করে দিলেন মাজজুব, আর সেই মাজজুবের দোয়া কারামতের মতো একেবারে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল। কিছুদিনের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আসলেন। স্বপ্ন যুগে এসে ইব্রাহিমকে দেখা দিয়ে বলছেন, ইব্রাহিম, তোমার ঘরে দুটি সন্তান হবে, একজনের নাম আশরাফ রাখবে আর একজনের নাম আরিফ রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি সন্তান হবে, সেই দুটি সন্তানের মধ্যে একজনের নাম আশরাফ রাখবে আর একজনের নাম আরিফ রাখবে। আরাফ বলে যে আশরাফ হবে, সে আল্লাহর মনোনীত বান্দা হবে, নির্বাচিত বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর নেককার বান্দা হবে। তার প্রাইভেসি আলাদা হবে, তার পার্সোনালিটি আলাদা হবে, তার ব্যক্তিত্ব আলাদা হবে।
তার লালন পালনটা যেন আলাদা রূপে হয়। জোরে বলুন সুবহান। দুটি সন্তানের সুসংবাদ পেয়ে গেছেন, এমনি কোন দুনিয়ার মুখবিরের কাছ থেকে নয়। এই খবরটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর স্বপ্ন যোগে আমার নবীকে যারা দেখে তারা আমার নবীকেই দেখে। বুখারী শরীফের একখানা হাদিস, মান রাআনি ফাকাদ রাআনাল হক রাআল হক। যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্ন যোগে, সেই ব্যক্তি সত্য আমাকেই দেখলো। এই হাদিসের দুই রকম বিশ্লেষণ আছে, লম্বা বিশ্লেষণের দিকে আমি যাচ্ছি না। যে ব্যক্তি আমাকে দেখলো সেই ব্যক্তি আমাকেই দেখলো, অন্য কাউকে দেখলো না। কারণ শয়তানকে সব রকম পাওয়ার দেওয়া হয়েছে। ইবলিস আজাজিলকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, শয়তান বলে তাড়িয়ে দেওয়া হলো, জান্নাত থেকে বের করে দেওয়া হলো, সে কান্নাকাটি করে আল্লাহর দরবারে চেয়ে নিল, আল্লাহ আমাকে সব রকম পাওয়ার দেওয়া হোক, আমি যেন সব রকম রূপ ধারণ করতে পারি, আমি যেমন সব জায়গাতে চলাফেরা করতে পারি, মুহূর্তের মধ্যে যেন আমি দুনিয়া ও পৃথিবীর মধ্যে বুকে সব জায়গাতে ঘুরতে পারি, আমি যেন মানুষের শির উপশিরায় চলাফেরা করতে পারি, রক্তে রক্তে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক তাকে সেই পাওয়ার দিয়েছে। যাও, তোমাকে সেই পাওয়ার দেওয়া হলো। কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, আমার যারা খাস বান্দা হবে, আমার যারা নেক বান্দা হবে, আমার যারা মনোনীত বান্দা হবে, আমার যারা নির্বাচিত বান্দা হবে, তাদের তুমি একটা পশম পর্যন্ত বিগড়াতে পারবে না। তারা আমার হক পথেই থাকবে। জোরে বলুন সুবহান। মুআজ্জাজ মুহতারাম, সেই শয়তান সব রকম রূপ ধারণ করার শক্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঙ্গে একটা জিনিস আর বলেছিল, হে শয়তান শোনো, তুমি সবারই রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার আখিরি পয়গম্বর, আমার আখিরি নবী, আমার মাহবুব নবী, আমার হাবিবুল্লাহ, সেই আখিরি নবীর রূপ ধারণ করতে তুমি পারবে না। জোরে বলুন সুবহান। তার জন্য আমার নবীজি বলতেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্ন যোগে, সে আমাকেই দেখলো, অন্য কাউকে দেখলো না। আল্লাহু আকবার। হযরত মখদুম ইব্রাহিম, সৈয়দ ইব্রাহিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, স্বপ্ন যোগে আমার নবীজি তাকে বলে দিয়েছেন, হে ইব্রাহিম শোনো, তোমার ঘরে দুটি সন্তান হবে, একজনের নাম আরিফ রাখবে, এক বড়টার নাম রাখবে আশরাফ, আর ছোটটার নাম রাখবে আরিফ। বেরাদারে ইসলাম, বড়টা হবে নেককার, পরহেজগার, আল্লাহর ওলি, ছোটটাও আল্লাহর ওলি, নেককার, কিন্তু বড়টা হবে আলাদা, তার স্ট্যাটাসই আলাদা হবে। হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন জন্মগ্রহণ করবেন, জন্মের মোটামুটি 3 মাস আগে থেকে রাজপ্রাসাদে, পুরো গ্রামে, পুরো এলাকায় ওই মাজজুব, যেই মাজজুব হযরতে সৈয়দ ইব্রাহিমের রাজপ্রাসাদে দেখা দিয়েছিলেন, সেই মাজজুব সেই জায়গাতে আওয়াজ দিয়ে বলছেন, শুনে রাখো, সব সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, মখদুমে সিমনার আগমনের সময় হয়ে গেছে। একদিন সে রাজপ্রাসাদের সিপাহী সর্বপ্রথম যিনি আওয়াজ শুনেছিলেন, বলে রাজ গেট লাগিয়ে দেওয়া হবে, বাইরে থেকে কেউ যেন হামলা না করে, ডাকাত যেন ডাকাতি করতে না আসে, শত্রুরা যেন শত্রুতা করতে না পারে, বলে রাজদরবার লাগিয়ে দেওয়া হবে। রাজদরবার লাগানোর সময় যে রাজদরবার লাগিয়ে দিয়েছে, ভিতরে আর কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু সে যখন আওয়াজ পাচ্ছে, ভিতর থেকে পাচ্ছে, সেই মাজজুবকে যখন দেখেছে, তাকে দেখা মাত্রই সে যেন একেবারে হতভম্ব হয়ে গেছে, তার দিকে তাকিয়ে আছে। আর সে মুখ দিয়ে যে আওয়াজ করছে, সেই আওয়াজটা কোনো লাউডস্পিকার চাইতে কম নয়, মনে হচ্ছে পুরো এলাকা জুড়ে সে আওয়াজ পৌঁছে যাচ্ছে। সেই রাজদরবার থেকে সে আওয়াজ দিতেছে, সে মাজজুব ইব্রাহিম বলতেছে, শোনো, সব সাবধান হয়ে যাও, আদবদার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। একজন আল্লাহর নেক বান্দা, একজন আল্লাহর সৎ বান্দা মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহির, সুবহানাল্লাহ, বলে তার আগমনের সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বলে তার জন্মটাও একটা কারামত রূপে ব্যবহার করা বয়ান হয়েছে। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহু আকবার, জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে আসলেন, তার চেহারা মোবারক সৈয়দ ঘরানার ফুল। যারা আলে রসুল তাদের তো চেহারা দেখতেই পাচ্ছেন, নুরানি চেহারা। আর এই নুরানি চেহারা
ওই নূরের সাদকায়, রাসূলে পাকের নূরের সাদকায় বেরাদারের ইসলাম। তার জন্য তো আলা হযরত আজিমুল বারকাত বারেলির মাটি থেকে বসে বসে বলতেছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। जोरे बोलूं सुभान अल्लाह। तू है आईने नूर तेरा सब घराना नूर का। মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম এই নুরানি চেহারা নিয়ে পৃথিবীর বুকে আসলেন। বেরাদার 7 বছর বয়সে হাফিজ হলেন, 14 বছর বয়সে আলিম হলেন। তারপরে যখন সুবহানাল্লাহ মাত্র 23 বছর বয়স, মাত্র 23 বছর বয়স, বাপের ইন্তেকালের পরে রাজত্ব পেয়েছিলেন। রাজত্ব কিছুদিন চালালেন। চালানোর পরে যখন আবার স্বপ্নযোগে হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা, খিজির আলাইহিস সালামের সঙ্গে কাছ থেকে 2 বছর তালিম হাসিল করেছেন হযরত মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার অন্তরের ভিতরে একজন সত্য মার্জে মুজাহিদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা, আশা নিয়ে বাড়ি থেকে মায়ের কাছে ইজাজত নিয়ে মাকে বলে দিলেন, আমি এই রাজপ্রাসাদকে ত্যাগ করতেছি, আমার ছোট ভাইকে রাজা বানিয়ে দেন। আল্লাহু আকবার। ছোট ভাইকে রাজত্ব সঁপে দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে হযরত মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেরিয়ে পড়লেন বেরাদারের ইসলাম। বেরিয়ে যাওয়ার পরে একদিন 2 দিন নয়, এই পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, জঙ্গলের রাস্তা পার করে আজ থেকে 700 বছর পূর্বে কেমন ছিল হিসাব করেন মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম। সেই রাস্তা অতিক্রম করে এসে বেরাদারের ইসলাম হুজুর মাখদুম আশরাফ এই হ্যাঁ এখানে আপনার আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহি তাআলার দরবারে এসে এখানে ফয়েজ হাসিল করে কেশোছার মাটিতে গিয়েছেন মুআজ্জাজ মুহতারাম। এনারা পৃথিবীর বুকে আজকে যে প্রচার ও প্রসারিত হয়ে আছে, শুধু নিজের এমনি এমনি নয়, রাজপ্রাসাদকে ত্যাগ করে ফকিরি পোশাক পরে সারা পৃথিবীর লোকের উপকার করেছেন। বেরাদারের ইসলাম কিতাব লিখেছেন মানুষকে হেদায়েত করার জন্য, আর হেদায়েত করেছেন কোন দেশ থেকে কোন দেশ পর্যন্ত গিয়েছেন। না ফ্যামিলির চিন্তা, না রাজপ্রাসাদের চিন্তা, না বাড়ি ঘরের চিন্তা, কোনো চিন্তা ভাবনা না করে একমাত্র উম্মতে মুহাম্মাদির মুহাব্বতে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করার স্বার্থে, আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন বেরাদারের ইসলাম। ওনার জীবন কাহিনীর মধ্যে আরো পাওয়া যায়, যখন শৈশব কাল ছিল তো রাজ দরবারে তার পিতামাতা তাকে দেখলেই অনুভব করত সে যেন একটা অন্য মনস্ক হয়ে আছে, তার চিন্তা ভাবনা অন্যদিকে হয়ে আছে। তাকে জিজ্ঞাসা করতো যে রাজ দরবারে তুমি হাসি খুশি থাকো না কেন? এই রাজ দরবারে তোমাকে কি ভালো লাগে না? বলে এই রাজ দরবার আমাকে ভালো লাগে না, আমাকে শুধু আল্লাহর ধ্যান করতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যান করেছেন, সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে যত বড় মর্যাদা দান করেছে সেটা এমনি নয়। কিন্তু আল্লাহর ওলিদের আজকে আমরা সঙ্গী হওয়ার ঢং তো করি বটে, কিন্তু বেরাদারের ইসলাম আমাদের মধ্যে যত রকম নোংরামি আজকে আমাদের মধ্যে রয়েছে। মুসলমান একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার পাশে কে আছে, আপনার সাথে কে আছে, আপনার অবস্থা কি রয়েছে, আপনার সিচুয়েশন কোন পর্যায়ে পৌঁছে গেছে। বেরাদারের ইসলাম তারপরেও আমরা আজকে ঈমানকে শক্ত করতে পারি না, আমলকে শক্ত করতে পারি না, কাজকর্মকে ঠিক করতে পারি না, গুনার কাজকে পরিত্যক্ত করতে পারি না। আজকে আমরা সেই হারাম কাজকে ছাড়তে পারি না। এই বেরাদারের ইসলাম আমাদের রোজগার দেখেন তবুও হারামের সঙ্গে যুক্ত, আমাদের ব্যবহার দেখেন তবুও হারামের সঙ্গে যুক্ত। বেরাদারের ইসলাম আমাদের পরিবেশ দেখেন তবুও পরিবেশে হারাম কাজ। আজকে সুদখোরি, মদখোরি, জুয়াখোরি আমাদের এই পরিবেশে হতেই আছে। কিন্তু বেরাদার একটা পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান একটা দেখান দেখি গ্রামে আছে কটা আছে? এটা 1200 ঘরের গ্রাম, 1200 ঘরের গ্রাম আপনি 12টা লোক খুঁজে পাবেন না যে একবারে পাক্কা সাচ্চা ইমানদার মানুষ আছে। হ্যাঁ, 12টা লোক খুঁজে পাওয়া যাবে না। বেরাদারের ইসলাম ত্রুটি আছে কিছু না কিছু, ত্রুটিহীন নয়। মানুষ মাত্র ভুল ত্রুটির বৈশিষ্ট্য দিয়ে তৈরি, এটা আমরা জানি। কিন্তু এই দুনিয়াতে এসে সম্পূর্ণ দুনিয়ার রঙে আমরা রঙে থাকি। বেরাদারের ইসলাম মসজিদ মাদ্রাসা নিয়েও তো আমরা রাজনীতি করতে ছাড়ি না, হয় না? বেরাদারের ইসলাম আর কি বলবো, তবে হ্যাঁ চলে এসছে
সাবধান করানোর জন্য চলে এসেছে। যতটা বার যারা বেড়েছিল বারটা এমনি কমে যাবে। বেরাদারে ইসলাম, সাবধান হয়ে থাকাটার সতর্ক বাণী তো আমাদেরকে আজ থেকে 1450 বছর আগে এসেছে। আমরা কি সেই বাণীর প্রতি আমল করেছি? আমরা করিনি। আমরা শুধু নিজের অহংকার, নিজের গৌরব, নিজের চিন্তাধারা, নিজের স্বার্থ অনুযায়ী আমরা বাঁচার চেষ্টা করেছি। একবারও চিন্তা ভাবনা করিনি আমার রাসূলুল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আল্লাহর ওলিগণ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আল্লাহর ওলিগণ আমাদের এলাকায়ও আছে, বড় বড় আল্লাহর ওলিরা আসছেন, দেখছেন। ওনাদেরকে দেখার পরেও যদি আমাদের ব্যবহার না শুধরাই, তার মানে বুঝে নিতে হবে যে আমরা গলা পর্যন্ত নয়, মাথা পর্যন্ত গুনহাতে ডুবে আছি। আমরা মাথা পর্যন্ত গুনহাতে ডুবে আছি। যে আল্লাহর ওলিদেরকে দেখার পরেও, তাদের সঙ্গে যাওয়ার পরেও, বসার পরেও, উঠার পরেও আমাদের ব্যবহার ঠিক হয় না। যে কটা দিন আমরা তাদের সঙ্গে থাকি, হয়তো সে কটা দিন একটু সুফি সাহেব মাথায় টুপি দিয়ে ঘুরি, আর যখন আবার হুজুর চলে গেলেন নিজের এলাকা, তখন বাস শুরু হয়ে গেল নিজের চেহারা দেখানো, নিজের রূপ দেখানো। মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আমি এটাই অনুরোধ করব মানুষের কাছে, বেরাদার, যে আপনি লোক দেখানো নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে একবার চিন্তা করুন। সেই কবরে আপনাকে যেতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আপনার কবরে গিয়ে কেউ হিসাব দেবে না। পশ্চিম বাংলার মানুষ, একটা কথা খেয়াল করুন তো, এই পশ্চিম বাংলাতে হাজারো মানুষ এর ভোট কেটে আছে, আছে না? আছে। বাদ পড়ে যাচ্ছেন, যাচ্ছেন না? যাদের ভোট কেটে আছে কোন এক পীরের মুরিদ না, আমরা সব পীরেরই মুরিদ আছি, আছি না? যে হুজুর কিয়ামতের দিনে তো আপনাদের দামান ধরে বাঁচবে, এখন তো বাঁচান, টেস্ট করলেন যে দিমাগ ঠিকানায় চলে আসবে। এই মুআজ্জাজ মুহতারাম, হুজুরকে মানতে হবে, তবে হুজুরের মতো আমলটা করতে হবে, তবে আর না হলে হুজুর যেমন এখন আপনার ভোট ঠিক করে দিবে না, কিয়ামতের দিনও বলবে যে তুমি তো আমার মতো কিছু আমলই করোনি, কি করেছো তুমি? আমার মুরিদটাই শুধু হয়েছে। আমি তো নামাজ পড়তাম, তুমি দেখেছো, তুমি তো নামাজ পড়োনি। আমার মুখে নবীজির সুন্নাত দাড়ি ছিল, তুমি তো জীবনে কোনোদিন দাড়ি ছাড়োনি। আমি তো সুদ খেতাম না, তুমি তো সুদ খেতে। কি হবে সেই দিন কাল কিয়ামতের ময়দানে? বলবেন যে হুজুর খুব মোটরসাইকেলের তেল পুড়িয়েছি পিছনে পিছনে। মুআজ্জাজ মুহতারাম, একটু কমন সেন্স রাখেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত রাখেন, অগাধ মোহাব্বত। ভিতরে যদি আল্লাহর ওলিদের মোহাব্বত না থাকে, তবে ফের এমনি বেকার হয়ে যাবেন। তো মোহাব্বতটাকে কাজে লাগানোর জন্য সেই মোহাব্বতটা এমন মোহাব্বত করেন যে মোহাব্বতে আপনাকে বাধ্য করে দেয় হুজুরের মতো আমল করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মোহাব্বত আপনাকে বাধ্য করে দেবে হুজুরের মতো আমল করতে। এই যুবকরা খুব ভালো করে বুঝবে, যদি একদিন বলে দেয় যে তুমি চশমা পরে এসেছিলে তো খুব ভালো লাগছিল, চশমার ছাড়বেই না, দেখতে পাক আর না পাক, চশমা রোজ পড়ে যাবে। এটাই হলো মোহাব্বত। হ্যাঁ, এটা সামান্য মোহাব্বতের আভাস। ভাই যুবক, যদি তুমি সত্যকারের আল্লাহর ওলিকে ভালোবাসো, পীরকে ভালোবাসো, মোহাব্বত করো, তবে আল্লাহর ওলিদের নকশে কদমে চলো, ইনশাআল্লাহ জীবন সাফল্য হয়ে যাবে, আখিরাতেও সাফল্য হয়ে থাকবে। সেই হুজুর তোমাকে ডাকবে সঙ্গে যে তুমি আসো, তুমি আমার মুরিদ, তোমাকে নিয়ে হুজুর গর্ব করবে। এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, উম্মতে মুহাম্মাদিকে নিয়ে আল্লাহর নবীজি কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত একদিকে আর আল্লাহর নবীজির উম্মত একদিকে। সমস্ত উম্মত চাইতে আল্লাহর নবীজির উম্মত বেশি হবে, সমস্ত উম্মত চাইতে আল্লাহর নবীজির উম্মত উত্তম হবে। আমার নবীজি এই উম্মতকে নিয়ে গর্ব করবে কাল কিয়ামতের ময়দানে। সেই গর্বটা কি নিয়ে করবে? যদি আপনি নবীজির উম্মত হয়ে আর আপনি সারাটা জীবন যদি আপনি ইহুদির কালচারে চলেন, খ্রিস্টানের কালচারে চলেন, তবে নবীজি কাকে নিয়ে গর্ব করবেন? আপনি নবীজির উম্মত যে হয়েছেন, আপনি যে মুরিদ হয়েছেন, সুন্নি সাহিহুল আকীদার ঘরের মানুষ, বেরাদার, সৌভাগ্য আপনাদের, আমাদের, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুন্নি সাহিহুল আকীদা ঘরে জন্ম দিয়েছেন। কুল্লু মাউলিদিন ইউলাদ আলাল ফিতরাতে ইসলাম।
প্রত্যেকটি সন্তান তো ইসলাম ধর্মে গ্রহণ করে, জন্মগ্রহণ করে। সবাই কি ইসলাম হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে? সবাই মুসলমান হয়ে নাই। যার বাবারা যেরকম তাকে সেরকম বানিয়ে দিয়েছে, যার বাপ মা ইহুদি তাকে ইহুদি বানিয়ে দিয়েছে, যারা খ্রিস্টান তারা খ্রিস্টান বানিয়ে দিয়েছে, যারা নাস্তিক তারা নাস্তিক বানিয়ে দিয়েছে, যারা মুসলমান তারা মুসলমান বানিয়েছে। মুসলমানের মধ্যে আবার কোয়ালিটি শুরু, যারা ওয়াহাবি তারা ওয়াহাবি বানিয়ে দিচ্ছে, যারা দেওবন্দি তারা দেওবন্দি বানিয়ে দিয়েছে। আপনার খুশ নসিব যে আপনি পীরপন্থী ঘরে, সুন্নি সাহেবের আকীদার ঘরে আপনার জন্ম হয়েছে, বিরাদারিন ইসলাম। কিন্তু আপনার ঘরের খাজানা, অথচ আপনি যদি সেই খাজানা খেতে না পান, অথচ যদি আপনি সেই খাজানা ব্যবহার করতে না পান, তবে আপনার মতো হতভাগার কেউ নাই। আপনার ঘরের তো পীর, আপনার ঘরের তো মুর্শিদ, আপনি তো পীরকে ভালোবাসেন, আপনি তো পীরকে অন্তরে জায়গা দিয়ে রেখেছেন, আপনি তো পীরপন্থী। অথচ যদি আপনি পীরের নকশা কাদাবে না চলতে পারেন, তবে আপনার মতো হতভাগার কেউ হবে, কেউ হবে না। এই বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, তো সেই রকম নকশা কাদামে আমাদেরকে চলতে হবে, তারপরে আমাদের জীবনটা আলাদা হয়ে যাবে। হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফায়জান জারি রয়েছে আজকের এই মাহফিলে। আচ্ছা, আমরা পীরকে ভালোবাসি তো? হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে ভালোবাসা একটু হাত উঠান তো, একটু হাত উঠান। 100 টাকা করে দেন। দেওয়া যাবে না? পীরের মহব্বতে দেওয়া যাবে না? তাড়াতাড়ি করে 100 টাকা করে নিয়ে আসেন না। কত টাকা শেষ করছেন আজকে ভালোবাসাতে? কারণ যে হুজুর মাখদুম আশরাফ 100 টাকা বললাম তো 100 টাকাই দিবেন সেটা নয়, বেশিও দিতে পারেন। হ্যাঁ, দেন না ওলিদের মহব্বতে। এই দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, বাহ, বলে 100 টাকা চেয়েছি, 100 টাকা করে, কেউ একটু বেশি দিবেন না? বাহ, মাশাআল্লাহ। এই দেখেন, যা আছে দাও। আরে 100, এই 200 টাকা দিয়েছে একজন ভাই। আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে কেউ একটা ভলেন্টিয়ার ভাই একটু যাও না। ওরাও 100 টাকা 500 টাকা, অনেকে এখন তো ওদের অন্নপূর্ণ ভান্ডার, এই ভান্ডার সেই ভান্ডার, ওদের ভান্ডারেরই শেষ নাই, ওরা নিজেই ভান্ডার হয়ে আছে। মাশাআল্লাহ, যাও না ওদের কাছ থেকে একটু নিয়ে এসো, 100 200 করে যে যা দিবে একটু চটচট করে নিয়ে এসো। মাশাআল্লাহ, এই দেখেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহব্বত, ওলি আল্লাহর মহব্বতে দিলেন। আজকে এই টাকাটা দিলেন, এই টাকাতে কোনো তেল পুড়বে না, ভেবে রাখেন। এই টাকাটা আপনার কার্যকারী হবে। এর কারণ এই যে কোরআন, ফলটা ডাক করবো, পাগলা খেয়ালাও কইতে পারে না, ডাক করো। ঠিক আছে, করে দেবো, যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আরে দেখা যাবে তখন, তোমরাও কথা মাটিতে ফেলবে না। না, বসে আছে সব যুবকেরা। হ্যাঁ, বাহাদুরপুরের ছেলে তো বাহাদুরি যায় না। যাক, মহাব্বত আছে, চটচট করে আর নিয়ে এসো না। কেউ বাকি আছে? 100 200 করে, 500 করে। 500 কলমে একটা এসেছে আজকে হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহির উরস মোবারকে একটা এসেছে। 5 পাঞ্জাতনের নামে আমরা 5 পাঞ্জাতনকে বেশি ভালোবাসি। আর 4 জন ব্যক্তি যদি 500 করে দিতে পারে, এই মা বোনদের দিক থেকে 2 জন, আর এই দিক থেকে আর 2 জন, 2 জন করে, আর 4টা যদি আসে কলম 500 টাকা করে, আলহামদুলিল্লাহ, খুব খুশি হব। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল, আজকের এই জলসা ইনশাআল্লাহ কামিয়াব হবে। আমার পরে একজন আরো তাবড় তাবড় বক্তা আছে, উর্দু ভাষী, হযরত আল্লামা রাহবার সাহেব, মুফতি রাহবার সাহেব, আমাদের কালিয়াচক এখন প্রেজেন্ট কাজী, আমাদের কালিয়াচকের কাজী সাহেব হিসেবে উনি আছেন। আলহামদুলিল্লাহ, বড় আলিম, খুব ভালো আলিম। উনি এসে উপস্থিত হয়ে আছেন, ওনাকেও নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে, চিন্তার বিষয় নাই। সারা রাত তার জালসা হবে না, তার উপরে তো আবার মানে বিশাল টেনশন যে কখন হুড় করে নেমে যাবে তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, কিন্তু দেখেন আল্লাহ পাকের রহমত, বিকাল বেলাও আজকে হয়েছে বৃষ্টি, কিন্তু এখন আল্লাহর রহমতে ঠিক আছে। এ দেখেন আল্লাহর ওলিদের মোহাব্বত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাকে 100 টাকা করে সবাই দিয়েছে গো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আমরা। হ্যাঁ, আল্লাহর নবীজি বলেছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, সহিহ হাদিসের মধ্যে riwayat করা হয়েছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, আল্লাহ বলছে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। এই শত্রুতা করা তো যাবেই না, কিন্তু ভালোবাসি আমরা, ভালোবাসার মতো বাসি না।
মানে কিছু ভালোবাসা দেখাওয়াটি হয়ে যাচ্ছে, যেটাকে রিয়াকারি বলা হয়। আমি বললাম কাউকে দুঃখ লাগলো কি? আমার কথা থেকেও দুঃখ পেলেন? খুব চিন্তা ভাবনা করে কথা আমরা বলি। রিয়াকারীর ভালোবাসাতে কোনো লাভ নেই। আন্তরিকতার ভালোবাসা আপনি দেখাবেন আল্লাহর ওলির সঙ্গে, সেটা এখানেও কাজে আসবে, কিয়ামত পর্যন্ত কাজে আসবে, কিয়ামত পর্যন্ত কাজে আসবে। মাশাআল্লাহ। আচ্ছা 500 টাকার কলম আর কেউ হবে না? 500 টাকার কলম যদি একটু হয়ে যেত আলহামদুলিল্লাহ, খুব ভালো হতো। 500 টাকার কলমের দাবিদার হয়েছিলাম, কেউ যদি হয়ে যেত তো খুব ভালো হতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি রে বাবু, নাচ শরীফ? আরে বাবা, তোমরা তো মেলাটি খালি শায়ের ইসলামই দেখেছো, ওদেরকে দেখে তো আমার হাওয়া বেরিয়ে গেছে। শায়ের ইসলামদের সামনে কি আর নাচ পড়া যায়? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনটা নাচ পড়বো রে? বহুদিন থেকে জালসা করে না তো ভুলে গেছি। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। যে তোমাকে করিছে অমান্য, তুমি আহার জগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কে কাফির কে তোমার মাননেওয়ালা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে খেতে দেয় না, কেউ আল্লাহকে মানে কেউ মানে না। যে মানে না আল্লাহ তাকেও খেতে দেয়, যে মানে আল্লাহ তাকেও খেতে দেয়। তার জন্য বলতেছেন কবি, তুমি সবার মুখে দাও অন্ন, কে কাফির কে তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাহমুদ এবং আয়াজ দুজন আল্লাহর ওলি। আর মাহমুদ হচ্ছে বাদশা, আর আয়াজ হচ্ছে খাদিম। আয়াজ হচ্ছে খাদিম। তো খাদিমও আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলির খিদমত করে কিনা সে আল্লাহর ওলি হয়ে যায়। হ্যাঁ, নিসবত সে সেই মুমতাজ হুয়া করতি। প্রত্যেকটি জিনিস নিসবতের সঙ্গে তার রূপরেখা চেঞ্জ হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো মাহমুদ ও আয়াজ নামাজ পড়তে শুরু করেছেন, মানে খাদিম আর পীর সাহেব মানে বাদশাহ। তো নামাজ পড়তে দাঁড়িয়েছেন বরাবরই একদম সামনাসামনি পার্শ্বাপার্শ্বে দাঁড়িয়েছে। তো পিছন থেকে কোনো কবি দেখতে পেয়েছেন যে কবিতা রচনা করে। সে দেখার পরে তখন চিন্তা ভাবনা করে ভাবছেন, বলছেন, एक ही सफ पे खड़े हो गए महमूद और अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। जोरे बोलूं सुभान अल्लाह। एक ही सफ में खड़े हो गए महमूद और अयाज, মানে একটাই লাইনে দাঁড়িয়ে গেছেন রাজা এবং প্রজা।
না কোই বান্দা রাহা, না কোই বান্দা নওয়াজ, না কেউ রাজা আছে না কেউ প্রজা আছে, একেবারে সমান অধিকার এখানে। শুধু একমাত্র রাজা হচ্ছে আল্লাহ, বাকি সবাই গরিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হ্যাঁ, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা, শুধুমাত্র আল্লাহই ধনী, বাকি সবাই গরিব। যে মনে করে যে আমি ধনী, ওর মতো আহামক আর কেউ নাই। দুটা টাকা হলেই শুধু ধনী হয় না, শুধুমাত্র আল্লাহ ধনী, আল্লাহই রাজা, আল্লাহই বাদশা, বাকি সব আমরা একরকম। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সুন্দর পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সমান অধিকার দিয়ে জন্ম দিয়েছেন। এটা বুঝতে পারি আমরা কখন? যখন মসজিদে যাই তখন সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, প্রফেসর হোক, অফিসার হোক, ডক্টর হোক, মাস্টার হোক, তার সঙ্গে একটা লেবার দাঁড়িয়ে গেছে, তার বাপের ক্ষমতা নাই যে বলে দেবে যে তুমি লেবার শ্রেণীর লোক, চলো আমার পাশে থেকে সরো, বলতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিতার জন্য বলতেছেন, তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কেন করে আবার এত হেলা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে পুরো দমে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম হযরতে নাজমুদ্দিন কুবরার মুরিদ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা আপনারা বহুবার শুনেছেন, কিন্তু জানেন আল্লাহর ওলিদের ঘটনা, যারা সত্যিকারের আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কথা যদি শুনেন তো বিরাদারান ইসলাম, যখন শুনবেন তখনই তাজা মনে হবে, আর তখনই মনে হবে যে শুনলাম তো কি মজা লাগলো। সুবহানাল্লাহ। হযরতে ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরের লেখক, তাফসীরে কবির নামক একখানা তাফসীর তিনি লিখেছেন, বিরাট বড় একজন মুফাসসির। এ আমাদের মতো ছোট মোটো নগণ্য আলিম নয় গো, ওরা বিখ্যাত আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়া যায় বিরাট বড় আলিম হলে, শুধু আলিম নয়, বিরাট বড় আলিম হলে আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। তো বিরাট বড় আলিম ছিলেন, তাফসীরের লেখক ছিলেন, তাফসীর লিখেছিলেন, একখানা দুইখানা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদ প্রকাশে 360 খানা দলিল দিতেন। কখনো 360 খানা দলিল দিতেন আল্লাহ তাআলার একাত্মবাদ প্রকাশে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। ইবলিস শয়তানও কম হ্যাবিট নয়। মুআল্লিমুল মালায়েকা এক সময় ছিল, টিচারদের, সে মালায়েকাদের টিচার ছিল, শিক্ষক ছিল। এও শিক্ষিত কম নয়, চলে এসেছে। ইন্তেকালের সময়, শেষের সময় এসে ইবলিস শয়তান একেবারে বড় বড় দাড়ি, মুখে সাদা চেহারা, সাদা দাড়ি, পাঞ্জাবি পোশাক, টুপি মাথায় দিয়ে এসে বলছে, ফখরুদ্দিন রাজি, বলে হ্যাঁ বলুন। বলে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদে 360 খানা দলিল পেশ করেন? বলে হ্যাঁ পেশ করি। বলে হুজুর একটু আমাকেও দলিল দিয়ে বুঝান না। বলে কুল হুয়াল্লাহু আহাদ। একদিক থেকে দলিল দিতে শুরু করলো, আর ইবলিস শয়তান একদিক থেকে দলিল কেটে দিচ্ছে, একদিক থেকে দলিল দিচ্ছে আর একদিক থেকে কেটে দিচ্ছে। এটা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ পাকের একাত্মবাদ প্রকাশ করছেন যে আল্লাহ এক, আর ইবলিস শয়তান বলছে যে আল্লাহ এক নয়, আল্লাহ অনেক।
আমাদের নেজামিয়া মাদ্রাসা একটা সাবজেক্ট পড়া হয় যার নাম হলো মান্তিক। মান্তিক এই ছেলেরা বাবুরা সব পড়ে। মান্তিক এমনই একটা সাবজেক্ট যে মান্তিকের গবেষকরা বহু ইমামুল যারা মান্তিক ছিল তাদের মধ্যে বহুজন গুমরা হয়ে গেছে। মান্তিকে পড়েছো তোমরা? অনেকেই গুমরা হয়ে গেছে, কারণ এটা এমনই একটা ব্রেনের পড়া। ওখানে তর্কবিদ্যা, ওটা তর্কবিদ্যা, বাংলায় তর্কবিদ্যা বললে হয় মান্তিক। ওই তর্কবিদ্যাটা এমনই তর্কবিদ্যা যে কোনো কোনো জায়গাতে বলবে যে আল্লাহ এক নয়, আল্লাহ অনেক, আবার ফের ওটাকে কাইটা বলবে না আল্লাহ এক, আবার প্রমাণ করবে। তর্কবিদ্যা যাকে বলা হয়। তো ওই তর্কবিদ্যা বেশি চিন্তা ভাবনা করতে গিয়ে, ব্রেন লাগাতে গিয়ে অনেকেই গুমরাহ হয়ে গেছে, কন্ট্রোল করতে পারেনি ব্রেনকে। শেষ পর্যায়ে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি আর বিখ্যাত একজন মুফাসসির, মুফাসসিরে কোরআন, আর তার ইন্তেকালের সময় শেষ অবস্থাতে ইবলিস শয়তানি এমন ভাবে ঘেরাও করে ধরেছে যে তার 360 খানা দলিল বাতিল করে দিল। আল্লাহকে এক প্রমাণ করতে পারে না। যেমন তেমন ব্যাপার এটা। শেষ পর্যন্ত চিন্তায় চিন্তিত হতভম্ব, এদিকে মরণের ফারিস্তাও এসে উপস্থিত। হযরতে নাজমুদ্দিন কুবরা শত শত মাইল দূরে ওযুর জন্য পানি নিয়ে বসছিলেন ওযু করতে। হঠাৎ মুরাকাবাই, মানে একেবারে খাস মুরিদ ছিল নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির, খাস মুরিদ ছিল ফখরুদ্দিন রাজি। হঠাৎ করে চোখ বন্ধ করা মাত্রই মুকাশাফাই মুরাকাবাই চলে গেলেন। দেখতে পাচ্ছেন আমার মুরিদ ফখরুদ্দিন রাজির ইন্তেকালের সময়, আর ইবলিস শয়তান তাকে ঘিরে বসে আছে আর তাকে একেবারে কবজায় করে নিয়েছে। সে হতভম্ব হয়ে আছে, চিন্তায় চিন্তিত হয়ে আছে, কি উত্তর দেব, কি আমি অ্যানসার করব। কারণ এই শেষ যার ভালো তার সব ভালো। কারণ এই শেষ অবস্থায় যদি আল্লাহকে এক প্রমাণ করতে না পারি, আল্লাহকে এক মানতে না পারি, তবে তো ঈমানই শেষ হয়ে যাবে, এতদিনের সব কর্মকাণ্ড সব বিফল হয়ে যাবে। হযরতে নাজমুদ্দিন কুবরা সেইখান থেকে আওয়াজ লাগাচ্ছেন, বেটা ফখরুদ্দিন, তুমি ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে আছো। ইবলিসকে বলে দাও যে আমি বিনা দলিলে খোদাকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা দলিলে খোদাকে এক মানি। খোদাকে এক মানার জন্য কোনো দলিল লাগে না। আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। যেমনই এই কথা বলা, আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, তেমনই তার ইন্তেকাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল হলো, সুবহানাল্লাহ বলতে বললাম এই জন্য যে ঈমানি অবস্থায় হলো। ইন্তেকাল হওয়ার কথা শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয়, হ্যাঁ, কিন্তু সুবহানাল্লাহটা বলতে বললাম এই জন্যই যে ঈমানি অবস্থাতে হলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। একজন আলিমের সম্মানে দাঁড়িয়ে যান। আমাদের এলাকার কাজী সাহেব আসছেন, মানে কি দাঁড়িয়ে যান, ওর সম্মান করেন। আলিমের সম্মানে দাঁড়ানোটাও নেকির কাজ। নারে তাকবীর, নারে লাগাই না, কাম মাইক নেই। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। फैजान मखदूम सिमना, फैजान मखदूम सिमना। नारे तकबीर, नारे रिसालत। আমরা যারা ক্লাস করেছি, ক্লাসরুমে থাকা অবস্থায় যখনই টিচার এসছে আমরা দাঁড়িয়ে গেছি, দাঁড়াইনি? আরে পৃথিবীতে বুড়া হয়ে যাবেন তাও আলিম টিচার থাকবে আপনাদের, আলিম টিচার থাকবে। আর টিচারের সঙ্গে যে ভদ্রতা করতে পারবে না, নম্র ব্যবহার দেখাতে পারবে না, যে তাকে সম্মান করতে পারবে না, যেমন বাপের সঙ্গে বাপকে সম্মান না করলে, বাপের সঙ্গে ভালো ব্যবহার না করলে সুপুত্র হওয়া যায় না, কুপুত্র হওয়া যায়, সেরকম সুছাত্র হতে পারবে না, কুছাত্র হয়েই থেকে যাবে। কুছাত্র হতে হতে ছত্র হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আজকাল ইমামকে তো মনে ভাবছে যে কিছু কিছু মানুষ যে ইমাম ওকে মূলবি কে রেখেছি আমরা পয়সা দিয়া, ওই ইমামের কাছে আমরা মাথা নত করবো।
আমাদের কথা শুনে চলতে হবে না, খবরদার না। গ্রামের ইমাম আপনার বাদশা, আপনার টিচার, আপনার শিক্ষক, আপনাকে ওজুর নিয়ম শিখিয়েছে, নামাজের নিয়ম শিখিয়েছে, হাজারো কথা শিখিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন যে আমাকে একটা কথা শিখিয়েছে, সে আমার শিক্ষক। সে আমার শুধু শিক্ষক নয়, সে আমার মুনিব, সে আমার মালিক। সে যদি চাই তো আমাকে বিক্রি করে দিতে পারে, সে যদি চাই তো আমাকে রেখে দিতে পারে। যদি একটা কথা কেউ শিখিয়ে দেয় তো আলিম আপনাকে শত শত কথা শেখাচ্ছে, অথচ আপনি আলিমকে মুনিব মানতে পারেননি, মালিক মানতে পারেননি, আপনি আলিমকে আকা মানতে পারেননি, শিক্ষক মানতে পারেননি। যখন থেকে আলিমকে শিক্ষক মানা মানুষ ছেড়ে দিয়েছে, তখন থেকে মানুষ বেশি করে বিপদগ্রস্ত হয়েছে। ইতিহাস দেখে নেন বেরাদারে ইসলাম, বড় বড় রাজা বাদশাহ আলিমদের পরামর্শ নিয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ, কি বাত, মাশাআল্লাহ। ইতিহাসের পাতা উঠে দেখেন, আলিমদের পরামর্শ নিয়ে রাজা বাদশাহ ফয়সালা করতেন। কিন্তু আমরা এই হতভাগা যে আজকে আমরা আলিমকে রেসপেক্ট করতে পারি না, শ্রদ্ধা করতে পারি না, সম্মান করতে পারি না। বেরাদারের ইসলাম, যেদিন পারবেন সেদিন বুঝবেন যে হ্যাঁ আমরা একটু ভালো পথে যেতে পারবো। মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নাজমুদ্দিন কুবরা সেখান থেকে আওয়াজ লাগিয়ে বললেন, বেটা বিনা দলিলে এক মানি আল্লাহকে এক মেনে নিল, আর এক মানি কথার উপরে ইন্তেকাল হলো। সুবহানাল্লাহ, কারণ যে তার ঈমানি অবস্থায় ইন্তেকাল হলো। তো বেরাদার, সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলে বিপদের সময় অবশ্যই কাজে আসবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমি যে কথাগুলি বললাম তার মধ্যে অন্যতম কথা হচ্ছে এটা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া মানে এটা নয় যে শুধু পিছনে পিছনে ঘোরা। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা তার নকশে কদমে চলা। হুজুর যে সুন্নতি তরিকায় খাবার খায়, আপনাকেও খেতে হবে। হুজুর সুন্নতি তরিকায় চলাফেরা করে, আপনাকে চলাফেরা করতে হবে। হুজুরের সুন্নতি পোশাক, আপনার পোশাক সুন্নতি হবে। হুজুরের সুন্নতি চেহারা, আপনার চেহারা সুন্নতি হবে। এক কথাই আপনার ইসলামিক রূপে আপনাকে চলতে হবে, হারাম কাজ থেকে বাঁচতে হবে। আর বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ তো পড়তেই হবে। মুরিদ হওয়ার জন্য যখন দেখবেন, আগে পীর সাহেবেরা মুরিদ করতেন, কি বলতেন জানা আছে? আমরা তো আগের মুরিদ নয়, যারা বুড়া আছে তারাকে জিজ্ঞাসা করো। মুরিদ করতেন তো বলতেন 5 ওয়াক্তের নামাজ পড়বো, ওয়াদা করাইতেন হাত দিয়ে, হারাম কাজ করব না, গুনহার কাজ করব না। হ্যাঁ, খালি এমনি নয় যে আমার হাতে হাত দিয়ে তুমি জান্নাত দিয়ে তুমি, এটা নয়। ওয়াদা করাইতেন যে 5 ওয়াক্তের নামাজ পড়বো। আগেকার যেমন পীর ছিল তেমন মুরিদ ছিল, ঠিক আছে না? আগের যেমন শিক্ষক ছিল তেমন ছাত্র ছিল। আগেকার 5 পাস ছেলে যারা এখনো মাধ্যমিক পাসকে টিউশনি পড়াবে, আগেকার 5 পাসরা যেমন টিচার ছিল তেমন ছাত্র ছিল, যেমন পীর ছিল তেমন মুরিদ ছিল। বেরাদারের ইসলাম, আমল আমরাও ছেড়ে দিয়েছি। আপনি আমল করুন, আপনি আমল করে নিজের ক্যারেক্টার শুধরান। পীরদেরকে দেখে, হুজুরদেরকে দেখে উর্স পালন করছি ওনাদের মহব্বতে, অগাধ মহব্বত পীরদের অন্তরের ভিতরে রেখে আপনি নিজের জীবনকে বদলে নিন। যখন দেখবেন যে পীর সাহেবকে মানার পরে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, আমি হারাম খাচ্ছিলাম ছেড়ে দিয়েছি, আমি নামাজ পড়ছিলাম না পড়তে আরম্ভ করেছি, আমি বহু কিছু খারাপ কাজ করছিলাম সেটা ছেড়ে দিয়েছি, বুঝে নেবেন যে আপনার অন্তরে পীরের মহব্বত সত্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেছেন। আর যদি দেখেন যে পীরকে ভাঙিয়ে ভাঙিয়ে আরো আবার বেশি করে টুপি মাথায় দিয়ে শুরু করেছি, এবার তো কাজ শেষ। অনেক মানুষ আছে না, চিটারি বাটপাড়ি করছে এমনি, যখন এমনি চিটারি বাটপাড়ি বেশি ধরা পড়ে গেল তখন মুখে দাড়ি ছেড়ে দিল, ওইটা যখন ধরা পড়ে গেল তখন নামাজ ধরে নিল, ওইটা যখন ধরা পড়ে গেল তখন হাজি হয়ে গেল। আছে না এরকম? আরে হাতে গোনাও দেখিয়ে দেবো, প্র্যাকটিক্যাল জীবনে দেখা আছে এরকম লোক, এরকম লোক দেখা আছে। তো দাড়ি ছাড়বো চিটারি করার জন্য, হজ করে আসবো চিটারি করার জন্য, ও হজ কাজে লাগবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে যদি আপনি সত্য পথের পথিক হব মনে করে যদি একটা নিয়ম পালন করতে শুরু করেন, ইনশাআল্লাহ আপনার বাকি নিয়মগুলোও আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাজি হবে, আল্লাহর রহমতের বৃষ্টি আপনার উপরে হবে। ওলির মহব্বতে, ওলিদের প্রেমে বেরাদারের ইসলাম, এর কারণ ওলিদেরকে মহব্বত করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহর নবীজি খুশি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই প্রেম, আমাদের এই
মোহাব্বত, ওলিদের সঙ্গে প্রেম মোহাব্বত যেন কায়েম ও দায়েম রাখে। কিয়ামত পর্যন্ত আমরা যেন সুন্নি সহিহুল আকীদার ঘরে থাকি এবং সুন্নি হয়ে থাকি আর সুন্নি হয়েই যেন উঠি। পীরদেরকে মোহাব্বত যেমন দুনিয়াতে করছি, কিয়ামতেও যেন পীরদের সঙ্গে উঠতে পাই। বেরাদার ইসলাম, আমার রাসূলুল্লাহর যেন দিদার করতে পাই, নবীজির ছায়া তলে যেন আমরা, ঝান্ডার তলে যেন আমরা জায়গা নসিব পাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।